তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। মক্কার কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মহা চিন্তায় পড়ে গেলেন, তারা টেনশনে পড়ে গেলেন। নবীজির সুন্দর জবানের কথা শুনে, তার চরিত্র মাধুরী দেখে মক্কার কাফেরেরা দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। তুফাইল বিন আমর দাউসি তিনি ছিলেন মক্কার জমিনে অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, অনেক বড় একজন শিক্ষিত মানুষ, অনেক বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, অনেক বড় মাপের নেতা ছিলেন। কি ছিলেন? অনেক বড় মাপের নেতা ছিলেন। এই তুফাইল বিন আমর দাউসিকে নিয়ে মক্কার কাফেরেরা টেনশনে পড়ে গেল। আবু জেহেল পর্যন্ত টেনশনে পড়ে গেল। হায় রে, তুফাইল বিন আমর দাউসি সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে, যদি তার কথা শোনে, যদি তার সুন্দর আখলাক চরিত্র দেখে, তার কারণ হলো তার সুন্দর আখলাক চরিত্র দেখলে অবশ্যই অবশ্যই তুফাইল বিন আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তার কারণ হলো মানুষ যখন শিক্ষিত হয় শিক্ষার একটা গুণ থাকে। তুফাইল বিন আমর দাউসি ছিলেন শিক্ষিত, শিক্ষার একটা গুণ আছে। একজন মূর্খ মানুষ পড়ালেখা করে নাই, দেখবেন সে শুধু পাছা দিয়া পাহাড় ফেলে, কথারে শুধু পেঁচায় আর পেঁচায় যুক্তি দেয়, কিন্তু মাথায় কিছুই নাই। আর একজন শিক্ষিত মানুষের সাথে যখন তর্ক করবেন, এক দুইটা কথা বলার পরে সে মনে মনে কি করবে? চিন্তা করবে, ফিকির করবে আসলে বিষয়টা কি। ঠিক তুফাইল বিন আমর দাউসি ছিলেন একজন শিক্ষিত মানুষ। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব মক্কার কাফিরেরা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? তুফাইল বিন আমর দাউসিকে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে সরানো যায়? তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তুফাইল বিন আমর দাউসির বাড়িতে আসলেন। এসে বললেন, তুফাইল বিন আমর দাউসি, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি একজন বিবেকবান মানুষ, তুমি আমাদের নেতা, আমরা তোমার কাছে আসছি বড় একটা সংবাদ নিয়ে। কি সংবাদ? বলে, শোনো শোনো, এই মক্কার জমিনে একজন যুবক সে নিজেকে নবী দাবি করতেছে, আর তার কথা শুনে, তার ব্যবহার দেখে মক্কার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তুফাইল বিন আমর বলে, তোমাদের সমস্যা কি? কয়, আমাদের তো সমস্যা না, আমরা তো আছি তোমাকে নিয়ে, তোমার জন্য আমরা টেনশন করতেছি। বলে, আমাকে নিয়ে তোমাদের টেনশন করার কি দরকার? মানে মার চেয়ে মাসির দরদ বেশি, বুঝলেন না? আবু জেহেল এটা তো একটা বাটপার, নাম্বার 1 চিটার, ঠিক কিনা বলেন? বর্তমান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হচ্ছে আবু জেহেলের ভাতিজা। ইমানুয়েল ম্যাক্রো মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন ছাপলে তার উম্মতরা চুপ করে বসে থাকবে, কিন্তু ইমানুয়েল ম্যাক্রো জানে না এই 200 কোটি মুসলমানের কলিজার টুকরা হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। ইমানুয়েল ম্যাক্রো দেখতে চেয়েছে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা কেমন ভালোবাসে, ঠিক কিনা বলেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সের সেই লেখক যাকে হত্যা করা হয়েছে, শিক্ষক, সে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে নাই, ও দেশের হিন্দুদের ধর্ম নিয়েও সে কটূক্তি করেছে, খ্রিস্টানদের ধর্ম নিয়েও সে কটূক্তি করেছে, ইহুদিদের ধর্ম নিয়েও সে কটূক্তি করেছে, বৌদ্ধদের ধর্ম নিয়েও সে। কারণ সে দেশে গণতন্ত্রের নামে বাক স্বাধীনতা, সে মনে করেছে বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই করবে, এটা ভেবেছিল। কিন্তু ফ্রান্সের একজন লেখক, কলামিস্ট, সে তার প্রবন্ধের মধ্যে লিখেছে, আমি আমার 50 বছরের জীবনে যত গবেষণা করেছি, আমার গবেষণার মধ্যে আমি দেখলাম এই পৃথিবীর জমিনে একমাত্র আত্মমর্যাদাশীল ধর্মের নাম হচ্ছে ইসলাম। একমাত্র আত্মমর্যাদাশীল ধর্মের নাম হচ্ছে কি? তার কারণ হলো
হিন্দুদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। খ্রিস্টানদের ধর্ম নিয়ে প্রতিবাদ করেছে, তারা কোনো কটূক্তি করে নাই। ইহুদিদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। বৌদ্ধদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু মুসলমান কেন ফুঁসে উঠলো? কারণটা কি? এর কারণ হলো মুসলমান তাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহর নবীর পাগলেরা, আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর নবীর জন্য এই মাথাটা নাজরানা দিতে রেডি আছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হে মুসলমান, এবার ওই মক্কার কাফেরেরা তুফাইল বিন আমর দাউসিকে বলতেছে, লিডার, আমরা তো আপনাকে নিয়ে অনেক বড় টেনশনে পড়ে গিয়েছি, চিন্তায় পড়ে গিয়েছি। বলে কিসের চিন্তা, কিসের চিন্তা? বলে শোনেন শোনেন, ওই যে যুবক মুহাম্মদ, আপনি তার ধারে কাছেও যাবেন না, আপনি তার সাথে সাক্ষাৎ করবেন না। বলে ঠিক আছে, গেলাম না, সাক্ষাৎও করলাম না। বলে এখানেই শেষ না, কারণ আবু জেহেলের কত বড় শয়তানি দেখেন, দুষ্ট মানুষের বুদ্ধি। আবু জেহেল ছিল সবচাইতে বড়। দূরে কাছে যাবেন না, সাক্ষাৎ তো করবেন না, এখানে কিন্তু শেষ না। কয় কি? আপনার নামে 144 জারি করা হলো, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথাও শুনতে পারবেন না। তুফাইল বিন আমর ছিল শিক্ষিত মানুষকে, বাবা এটা আবার কয় কি? ওমা, ঠেলতে ঠেলতে দিয়ে একেবারে নিচে লইয়া যেতেছে, কথাও শুনতে পারুন না। মানে বলে হ্যাঁ, কথাও শুনতে পারবেন না, কারণ তার কথা যে শুনে সেও কেমন যেন তার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর হাবিবে কিবরিয়ার কথার মধ্যেও ছিল জাদু, আল্লাহর নূর। ঠিক কিনা বলেন? সে এমন সুন্দর করে কথা বলতো, মানুষ তার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। এবার তুফাইল বিন আমর দাউসি কয়, ভাই, কোন মানুষ কথা বললে তো কানে আসেই। পিছন থেকে আর একটা শয়তানে উঠে কয়, না, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। ইবলিশ কে? আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় নেতাজি, আপনি একটা কাজ করেন, আপনার 2 কানের মধ্যে কতগুলো তুলা ঢুকায়া কষ্টিপ মেরে দেন। কি মেরে দেন? কতগুলো তুলা ঢুকায়া কষ্টিপ মেরে দেন। তুফাইল বিন আমর চোখ লজ্জায়, অনেক সময় এমন পরিস্থিতি হয় কি হয় না? আমাদেরকে ওয়াজ মাহফিলের দাওয়াত দেয়, এমন এমন চিপার ভিতরে ফালায়, চোখ লজ্জায় না কয়েও পারি না। ঠিক তুফাইল বিন আমর দাউসি চোখ লজ্জায় কয়, ঠিক আছে, কি আর করবা, আনো তুলা। তুলা কতগুলো এনে 2 কানের মধ্যে ঢুকায়া কষ্টিপ মেরে দিছে। এখন আর কিছু? যে কানে শুনে না তাকে কি বলে? আমাদের ঢাকায় বলে বয়রা। এখন আরবের ছোট ছোট বাচ্চারা তুফাইল বিন আমর রাস্তা দিয়া যায় আর তাকে জুল কুতনাইন বলে ডাকে, মানে 2 কানে তুলা ঢুকাই না। দেখ দেখ, বয়রা যাইতেছে, বয়রা। আরে মানুষ তো শিক্ষিত, ইগোতে লাগে কি লাগে না? আত্মমর্যাদায় লাগে কি লাগে না? নবীকে গালি দিলে মুসলমানের আত্মমর্যাদায় লাগে। এর কারণ হলো মুসলমানের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের শিক্ষা থাকার কারণে মুসলমান তার নবীর অপমান সহ্য করতে, কোরআনের অপমান সহ্য করতে, কাবার অপমান সহ্য করতে। তার কারণ হলো মুসলমানের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, আত্মমর্যাদায় লাগে, প্রেস্টিজে লাগে। ঠিক কিনা বলেন? তুফাইল বিন আমর দাউসি শিক্ষিত মানুষ, রাস্তা দিয়ে হাঁটলে পোলাপানা এসে দেখ জুলকুতনাইন যাইতেছে, হাদা হাদা দালিকা জুলকুতনাইন। জুলকুতনাইন তার ইগোতে লাগছে, তার প্রেস্টিজে লেগে গেছে। এখন মনে মনে ভাবে, আরে যে লোকটার জন্য কানের ভিতরে তুলা ঢুকাইলাম, যে লোকটার জন্য কানের মধ্যে তুলা ঢুকাইলাম, আবু জেহেলের হয়তো একটা বাটপার, নাম্বার 1 চিটার, সবাই জানে, নাম করা এলাকায় নাম করা বাটপার থাকলে সবাই চিনে কি চিনে না? সামনাসামনি না বললেও কিছু কি, মাদ্রাসার জন্য কালেকশন করতে গেলে 1 টাকাও দেয় না। কি করে না? উল্টা আর এত চাউল লাগে নাকি বলে না?
ভালো কিছু মানুষ হুজুরকে ডাক দেয়, হুজুর নাম্বার 1 চিটার, ওর কাছে যায় না, এমনই ঠিক কিনা বলেন? ও মুসলমান, তুফাইল বিন আমর দাউসি আবু জেহেলে কইল আর বলল আর কানের ভিতরে তুলা ঢুকাইলাম, এটা তো হতে পারে না। আরে যার জন্য কানের মধ্যে তুলা ঢুকাইছি, দেখি একবার যায় তার চেহারাটা দেখে আসি, সে আসলে কি জাদুকর নাকি কি? মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো মানুষকে যেই কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজ। আমরা যখন রাজপথে আন্দোলন করি, পুলিশে পিটায়, কিছু মানুষ আরো আসে মারে, তারপরেও কি জোরে বলেন? রাস্তার মধ্যে দেখবেন সাপের খেলা দেখায়, দেখে কি দেখায় না? এই সাবধান, এইবো হেইবো তাই নেবো, এখানে সাপ আছে, এই আছে সে আছে, জাদু করুন। মানুষ তাও যায়, যায় কি যায় না? পিছন থেকে আবার পকেট মেরা সব নিয়ে যায়। আমিও যখন মাদ্রাসায় পড়তাম, একদিন দেখি গুলিস্তানে সাপের খেলা হইতেছে, বিশাল সাপ লয়া এমন ভয় দেখায়, কয় এখান থেকে সরলে একেবারে জাদু কইরা বান কইরা জায়গার মধ্যে মেরে ফেলাম। আমি মনে মনেকে যা করে করবো, আজকে দেখুন। শুধু আমি না, হাজার হাজার মানুষ, মানুষের একটা কৌতূহল হলো মানুষকে যেই কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজ আরো নামাজের দিকে আসে না। গান বাজনায় ঠিকই যায়, মসজিদে আসতে চায় না, সিনেমা হলে, যাত্রার মঞ্চে, গায়ে হলুদের নাচানাই অনুষ্ঠানে যায় কি যায় না? জোরে বলেন। আরে গানের অনুষ্ঠানে পুলিশের সাথে মারামারি কইরাও যায়। তুফাইল বিন আমর দাউসি আবু জেহেলের বাটপাড়ার কথা শোনা যাবে না। আজকে আমি যার জন্য কানের মধ্যে তুলা ঢুকাইলাম, তার চেহারা না দেখে আমি আর থাকতে পারছি না। আল্লাহু আকবার। এবার তুফাইল বিন আমর দাউসি হাঁটতে হাঁটতে তার বাড়ি থেকে কাবার দিকে আসা শুরু করছেন। আল্লাহু আকবার। হাবিবি কিবরিয়া কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। কি করতেছেন? তুফাইল বিন আমর দাউসি একজন লোককে জিজ্ঞেস করে, উনি কি? বলে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এখনো তুফাইল বিন আমর দাউসি আমার নবীজির চেহারা মোবারক দেখে নাই, শুধু পিছন থেকে এই দুইটা হাত দেখছে। কি দেখছে? পিছন থেকে দুটা কান দেখছে। কি দেখছে? পিছন থেকে দুইটা গর্দান দেখছে, শুধু গর্দানটা দেখছে, চুল দেখছে, আর আমার নবীর বডি ফিটনেসটা দেখেছে। আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসি নবীজির হাতের দিকে তাকায়, কয় এত সুন্দর, মনে হয় হাত দিয়ে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। কান দুটো এত লাল, এত লাল, এত লাল, এত লাল। নবীজির দুটো কান গর্দান দেখে বলে, এত সুন্দর, এত সুন্দর। কেন এত সুন্দর হবে না? এই পৃথিবীর জমিনে সবচাইতে আমার নবীকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, ঠিক কিনা বলে? নবীজি বলেছেন, ও সাহাবীরা শোনো শোনো, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, আর আমি হচ্ছি লাল সুন্দর। কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, সাদা সুন্দর নাকি লাল? জোরে বলেন, জোরে বলেন। দোস্ত, মায়া একটা দিয়ে খাইছি, লাল টকটকা। বলে কি বলে না? কেমন লাল? বেদেনার মতো লাল। এ যুবক, দুনিয়ার মানুষের চেহারা দেখা তুমি পাগল বেকার হয়ে যাও। আমার কলিজার টুকরা হাবিবি কিবরিয়ার চেহারা দেখলে তার চেহারা মোবারক থেকে তুমি তোমার নজর ফিরাইতে পারতে না। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই, সে ছিল সাদা সুন্দর, আর আমি হচ্ছি লাল সুন্দর। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তুফাইল বিন আমর দাউসি নবীজির পিছনের সাইড দেখাই পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করে, এত সুন্দর চুল, এত সুন্দর কান, এত সুন্দর,
আরে দেখতে এত সুন্দর, পিছনের সাইড এত সুন্দর, সামনে দেখতে না জানি। এখন আকর্ষণ লাগছে কি লাগছে না? কেমন আকর্ষণ! আল্লাহু আকবার। তোফায়েল বিন আমর বলে, খোদার কসম করে বলি, তার চেহারা না দেখে বাড়িতে সব ভুলে গেছে। নবীজি নামাজ শেষ করে তোফায়েল বিন আমর দাউসির দিকে তাকায়া শুধু একটা মুস্কি হাসি দিছে। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাফার ভিতরে এভাবে আসছে ঘটনাটা। আল্লামা ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহি আলাইহি এভাবেই লিখেছেন, হাবিবে কিবরিয়া শুধু তোফায়েল বিন আমর দাউসির চেহারা মোবারকের দিকে, চেহারার দিকে তাকায়া নবীজি শুধু একটা মুস্কি হাসি দিছেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, এই পৃথিবীর জমিনে আমি যত কিছু দেখেছি, যত সৌন্দর্য দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিটা মনে হয় এই পৃথিবীর সবচাইতে আমার কাছে সেরা মনে হয়েছে। আল্লাহু আকবার। এবার নবীজি তোফায়েল বিন আমর দাউসির সাথে কোনো কথা, শুধু একটা হাসি দিয়া নবীজি তার বাড়ির দিকে হাঁটা শুরু করেছে। তার কারণ হলো আমার নবী ছিলেন ভাব গাম্ভীর্যের মানুষ, ওয়েটফুল, ঠিক কিনা বলেন? নিজের আত্মমর্যাদা নিয়ে চলতেন। আরে নিজের আত্মমর্যাদা নিয়ে যদি না চলতো, আমার নবী তো তরুণ বয়সে, কিশোর বয়সেই মক্কার কাফের গুলো আমার নবীকে নেতা মেনেছে। আল আমিন বলে ডাকতো। কি করতো? আল আমিন বলে ডাকতো। কেমন ছিল আমার নবীর প্রজ্ঞা, কেমন ছিল আমার নবীর মেধা, নেতৃত্বের গুণাবলী আমার নবীর মাঝে আল্লাহ তাআলা এমন করে দান করেছেন। রাত্রবেলা মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে মিটিং করত, আর দিনের বেলা এসে বলতো, ভাতিজা তুমি ঠিক আছে। ঠিক কিনা বলেন? আমার নবী ছিলেন ভাব গাম্ভীর্যের। তোফায়েল বিন আমরকে দেখাই আমার নবী একবারে লেড়ায় পেড়ায় যায় না, শুধু একটা হাসি দিয়া বাড়িতে চলে গেছে। তোফায়েল বিন আমর কয়, পাইছি। এই জিনিস না দেখার, এই জিনিসের সাথে না কথা বলে আর। জোরে বলেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে পারতেন না, হুইল চেয়ারে কইরা তাকে নেওয়া হতো। ঠিক কিনা বলেন? হুজুর এত অসুস্থ, অনেক সময় মাহফিলে যে আধা ঘন্টা বয়ানও করতে পারতেন না, কিন্তু এদেশের মুসলমান গুলো পঙ্গপালের মতো তার পিছনে ছুটেছে। ছুটছে কি ছুটছে না? এমন করে মানুষ হুজুরের পিছনে ছুটতো শুধু একটু ছোঁয়ার জন্য, একটু ছুঁইব, হুজুরের গাড়িটা একটু টাচ করবে। গাড়িটা কি? হুজুরের গাড়িটা একটু টাচ করবে। সারা বাংলাদেশে আবাল বৃদ্ধা বনিতা, ছোট বড় বৃদ্ধ এমন কেউ নাই। দিনের আলোতে মানুষ কাজ ফালায়া দলে দলে যাইতো। আল্লামা শফি সাহেব আসবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা শফি সাহেবকে আল্লাহ তাআলা এত জনপ্রিয়তা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন একমাত্র আল্লাহর পয়গম্বরের কারণে। ঠিক কিনা বলেন? একজন রাসূলের উম্মতের যদি এত সম্মান হয়, আর হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার সব ইজ্জত সম্মান দান করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু অবিশ্বাসীরা জানে না, বুঝে না, বুঝতেও চায় না। তোফায়েল বিন আমর নবীজির পিছে পিছে তার বাড়িতে গেলেন। নবীজি যে ঘরের ভিতরে বসছেন, আর তোফায়েল বিন আমর দাউসি নবীজির পিছনে পিছনে যে নবীজির ঘরের সামনে যায়া বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার সাথে কিছু কথা বলবো। আল্লাহু আকবার। ঠিক তোফায়েল বিন আমর নবীজির সামনে বসলেন। নবীজি তোফায়েল বিন আমরকে মুস্কি হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন, আহলান ওয়া সাহলান, ইজলিস হুনাকা, বসো। কি ব্যাপার, কেন আসছো? জোরে কোন আমি শুনি না। কি কথা বোঝেন নাই? শুনবে কিভাবে? কানে কি? জোরে কোন আমি শুনি না। নবীজি এই কথা শুনে একটা মুস্কি হাসি দিছে। শোনো না কে? বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাতে আপনার সাথে কথা না বলি, দেখা না করি, এই কারণে আবু জেহেল আইসা আমাকে এমন কান পরা দিছি। বলছি আপনার ধারে কাছেও আসতে না, আপনার সাথে সাক্ষাৎ করার দূরের কথা। যদি ওরা জানে আমি আপনার সাথে দেখা করতে এসেছি, তাহলে তো কচু গাছের সাথে গলায় ধরে দিব সবগুলা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোফায়েল বিন আমরের দিকে মুস্কি হাসি দিয়া বলে, ও তোফায়েল বিন আমর, তুমি তোমার কানের তুলাগুলা খুলে ফেলো। আল্লাহু আকবার। এবার তোফায়েল বিন আমর দাউসি কানের তুলোগুলো খুলে ফেললেন। বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে নসিহত করেন। আল্লাহর নবীর সাথে অল্প সময় কথা বলে নবীজির জন্য এমন পাগল হলেন। তোফায়েল বিন আমর দাউসি বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম করে বলি, আপনাকে যারা পাগল বলেছে ওরা হচ্ছে আসলে বড় পাগল। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এত সুন্দর আখলাক চরিত্র যার, সে কোনোদিন জাদুকর। এত সুন্দর চরিত্র মাধুরী যার, সে কোনোদিন মানুষকে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোফায়েল বিন আমর ঘোষণা দিচ্ছি, আপনি পাগল না, আবু জেহেল্লায় পাগল, আর 14 গোষ্ঠীও পাগল। তোফায়েল বিন আমর দাউসি বলে, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি বলে, তুমি কি শুধু একাই মুসলমান হবে? তোফায়েল বিন আমর দাউসি কয়, না না, আমি একা না, আমার স্ত্রীকেও বানাবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তোফায়েল বিন আমর দাউসি বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে যে বললেন, ও স্ত্রী। স্ত্রী তাকায়, আপনার কানের তুলা কইতে, তোর তুলা বাদ দে, কাম ঘটে গেছে, কাম ঘটে গিয়েছে, তুলা টুলা বাদ। তোফায়েল বিন আমর দাউসি তার স্ত্রীকে বলে, ও স্ত্রী, তুমি কি আমাকে বিশ্বাস করো? স্বামী, বিশ্বাস করব না কেন? আপনার সাথে আজকে 40 বছর ধরে সংসার করি, আপনাকে তো আমার চিনতে বাকি নাই। বলে, স্ত্রী, আমি কি তোমাকে আজ পর্যন্ত কোনো ধোঁকা দিয়েছি? কয়, প্রশ্নই আসে না। কিন্তু এখনকার স্বামীরা যদি কয়, তুই তো নাম্বার 1 চিটার, হ্যাঁ, বলে কি বলে না? স্বামীর চরিত্র কেমন এটা স্ত্রী ভালো জানে, ঠিক কিনা বলেন? আমাদের এক হাজি সাহেব আছে, মাঝে মাঝে বাসায় গেলে হ্যাঁ গুণগান শোনা যায়। এটা হাজি, বিশ্বাস করেন যা করে মানায় রাখতে পারি না। দোয়া করে যান, কি করেন? করে তাবলিগে পাঠায় দিচ্ছে, এক চিল্লায় আয়াগা হুজুর, এটা যে একটা সাপের মতো সোজা হয়ে গেছে। কেমন আইতেও সালাম দেয়, যাইতেও সালাম দেয়, হুইতেও সালাম দেয়, খাওয়ানোর সময়ও সালাম দেয়। কেন হবে না? কেন হবে না? আল্লাহর পয়গম্বরের চরিত্র তার মধ্যে ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমি বলি না, বলেছেন কে? আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনার চরিত্রই হচ্ছে সুন্দরতম চরিত্র। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। সুতরাং আমার নবীর চরিত্রের মধ্যে কোনো একটা চুনের ফোঁটাও লাগতে পারে না, কালির কালো ফোঁটাও লাগতে পারে না, ঠিক কিনা বলেন? তোফায়েল বিন আমর দাউসি তার স্ত্রীকে বলেন, ও স্ত্রী, কাম তো হয়ে গেছে। কই কি? তুলামুলা ছুটায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে আইছি। স্ত্রীকে বলেন, কি এত বড় নেতারা আইসা আপনার এমন এমন ব্রেন ওয়াশ করলো? কি ওয়াশ? এমন ব্রেন ওয়াশ করলো, রাহ তোমার ওয়াশ টোয়াশ, কাম ঘটে গেছে। কয়, কি ঘটেছে? বলে, স্ত্রী, বিশ্বাস করো, যার নামে এত এত বদনাম বলেছে, তার চেহারা যদি তুমি দেখো, মনে হবে দুনিয়ার জমিনে পূর্ণিমার চাঁদ উঠেছে। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। আমার নবী কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই, আমার নবী কোনোদিন কাউকে একটা কটু কথা বলে নাই। আমার নবী কেমন বুদ্ধিমান ছিলেন। একজন মহিলা আমার নবীর জন্য আঙ্গুর নিয়ে আসছে 1 প্লেট। কি আঙ্গুরগুলো নবীজির সামনে, নবীজি একটা একটা খাইতেছে, খাইতে খেতে সব খাওয়া শেষ। সাহাবায়ে কেরাম মনে মনে করে, নবীজি তো এমন স্বার্থপর হওয়ার কথা না, সবই খায়া ফেলাইছে। বুঝেন নাই? আমরাও তো অনেক সময় হুজুরের সাথে কোনো ওয়াজে গেলে খালি যদি হুজুরে খায়, দেখছো আমরা আইছি কিছু দেয় না। ছোটবেলা ওয়াজে যাইতাম হুজুরের সাথে, সব খায় দেয় না, পরে লাস্টে কানে খা।
সাহাবীরা কয় কি রে নবীজি তো এমন না, আঙ্গুর দিয়ে সব খেয়ে ফেলাইতেছে, আমাদের দিয়ে একটাও দেয় না, কৌতূহল জাগে কি? হ্যাঁ, আমরা হইলে তো ঠাস পাস দৌড়বেটা বলছ না হুজুর এমনই সব খেয়াল। কিন্তু সাহাবী কোনো কমেন্টস করে নাই, চুপ। কারণ নবীজি এমন হতে নিশ্চয়ই কোনো আরে মহিলা বসে রয়েছে যে হুজুরে খাওয়াইবো জনমের খাওয়ানো, কারণ সামনে থেকে খাওয়ানোর তৃপ্তি আলাদা। বুঝেন না? জোরে বলেন। সামনে বসে থেকে খাওয়ার তৃপ্তি কি আলাদা। মহিলাও যায় না, বসে রয়েছে, হুজুর খাবে দেখবে। হুজুর কি করবে? আঙ্গুর গুলো সব খেলেন, এবার মহিলা বাটি নিয়ে চলে গেছে। হাবিবে কিবরিয়া বলে, সাহাবীরা আমি জানি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে, কিন্তু কইতে পারতেছ না। নবী জানে কি জানে না? জোরে বলেন। নবীজি সব জানে, এই কারণে নবীজি গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানে কে? জোরে বলেন কে? নবীজি গায়েবের খবর জানেন না, নবীজিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে গায়েবের খবর জানান। বাংলাদেশে একদল শুকনা সুন্নি আছে বলে নবীজি গায়েবের খবর জানে, তারও আমাদের ভাই কি? তাদের জন্য আমাদের দরজা খোলা। আমার ভাইয়েরা জানে না, সেই কোরআন হাদিসের জ্ঞান তাদের নাই। গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা। এবার নবীজি বলে, সাহাবীরা আমি বুঝতেছি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নটা হলো, আমি যখন আঙ্গুর খেতেছিলাম তোমরা আমার দিকে তাকায় রয়েছে, আমি তোমাদেরকে স্বাধীনা। আচ্ছা কেন স্বাধীনা জানোনি? মহিলা যে আঙ্গুর গুলা নিয়ে আসছে, আঙ্গুর গুলা এত টক, এত টক, তোমরা খাইয়াই সাথে সাথে কমেন্টস করা শুরু করতাম। ওই মহিলা কি পাইতো? জোরে বলেন, আরো জোরে। ওই মহিলা কষ্ট পাইতো, তার দিলটা ভেঙে যেত। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া, ওই মহিলা কষ্ট পাবে দেখে আমার নবী সবগুলো আঙ্গুর খেয়েছেন। আল্লাহু আকবার। এমন কলিজার টুকরা নবী, এমন ভালোবাসার নবী, এমন দয়ার নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী কই পাইবা তোমরা যুবক? ও যুবক, আমাদের জন্য নবীজি এত বড় রহমত, এত বড় বরকত, এমন দয়ার নবী। শুধু উম্মতি উম্মতি। মিরাজে গেছে, কারো কথা ভুলে নাই, স্ত্রীর কথা, সন্তানের কথা, এমনকি ফাতেমার কথা ভুলে গেছে, উম্মতের কথা। জোরে বলেন। মৃত্যুর সময়ও ভোলে নাই, ঠিক কিনা বলেন? এ যুবক, এমন নবীকে যদি আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসতে না পারি, আমাদের মতো হতভাগা কপাল পোড়া হতে পারে না। আজকে নবীর ইজ্জতের পক্ষে মিছিল করা হয়, ঢাকার শহরের বড় বড় মাদ্রাসাগুলো থেকে মিছিল বের হয়, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসাগুলো থেকে মিছিল বের হয়। কেন? কেন? কারণটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি রাসূলের উম্মত নাই? জোরে বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি নবীজির উম্মত নাই? চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কি নবীজির উম্মত নাই? ঢাকার শহরের চিটাগাংয়ের যতগুলো স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ভার্সিটি বলেন, প্রত্যেকটা ভার্সিটিতে নবীর উম্মত আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কেন তারা নবীর পক্ষে মিছিল করে না? কেন তারা নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে তাদেরকে রাজপথে পাওয়া যায় না? তারা কি নবীর উম্মত না? এ যুবক, শুধু কি মাদ্রাসার ছাত্ররাই নবীর উম্মত নাকি? এ কলেজ ইউনিভার্সিটির যুবকরা, তোমাদেরকে বলতেছি, তোমরা যেই কোনো ইউনিভার্সিটিতে পড়ো না কেন, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, মনে রাখো রহমাতুল লিল আলামিন তোমাকে কিন্তু অনেক ভালোবাসে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, তারাই কেবলমাত্র এই কোরআনের মজমা, কোরআনের বাগানে আসতে পেরেছে। আল্লাহ যাদের চান নাই, তারা কোরআনের মজমা, জান্নাতের বাগানে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআনের মজমা, এই জান্নাতের বাগান, এই ওয়াজ মাহফিল গুলো হচ্ছে আমাদের ঈমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। কি দেওয়ার জায়গা? ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। 8 মাস করোনায় ওয়াজ মাহফিল বন্ধ থাকার কারণে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গিয়েছিল।
8 মাস যুবকরা কোরআন থেকে দূরে সরার কারণে ধর্ষণ বেড়ে গিয়েছিল। এমন ধর্ষণের ঘটনা ঘটেছে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে যখন যুবকরা আসে তাদের ইমানের ব্যাটারিতে চার্জ হয়, ইমানের মধ্যে নূর পয়দা হয়, আর ইমানের ব্যাটারি চার্জ হওয়ার কারণে তারা ধর্ষণের মতো এমন গুনার কাজের দিকে যায় না। তারা ইয়াবা খেতে যায় না, গাঁজা খেতে যায় না, ফেন্সিডিল খেতে যায় না, তারা যায় মসজিদের দিকে, ঠিক না? কিন্তু এদেশের যুবকরা ইসলাম মেনে চলুক, এদেশের যুবকরা প্রতিটি যুবক ইমানদার হোক, মুমিন হোক, বাংলাদেশের কিছু নাস্তিক ওরা চায় না, কেনা বলেন? আমরা 71 টেলিভিশনের সাংবাদিকদেরকে বলি মারাত্মক রকম ওরা সাংঘাতিক। ওরা কি সাংবাদিক নয়, ওরা কি ওরা সাংঘাতিক। আর ওদের সাথে বাংলাদেশের কিছু শিক্ষিত শয়তান, এমন শিক্ষিত একটার মাথায়ও চুল নাই, সবগুলা দেখবেন একেবারে সফা নাই। শয়তানি চিন্তা করতে করতে চুল আরো আগেই উঠে গেছে, ঠিক কিনা বলেন? এই শয়তানগুলোকে যখন টকশোর মধ্যে ডাকা হয় তখন তারা বলে সালাম দেওয়া নাকি জঙ্গিবাদের লক্ষণ। টাকনুর উপরে পুরুষরা যুবকরা কাপড় পরা এটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। পায়ের নিচে বোরকা পরা, হিজাব পরা মেয়েরা এটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। এই সমস্ত কথা যারা বলে ওরা আপাদমস্তক নাস্তিক, ওদেরকে জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে সীমান্তের ওই পারে পাঠিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? হুশিয়ার সাবধান, নাস্তিকদের দালালেরা, নারায়ে তাকবীর। কি স্লোগান দিতে কষ্ট লাগে? নির্বাচনের সময় তো ঠিকই কোন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তোর ভাইয়ের চরিত্র সম্পর্কে জানোস? তোর ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। হুজুর এটা কোন কি? ধরা পড়লে দেখা যায় কি আছে ভিতরে, সব বোতল। এ যুবক কি পাওয়া যায়? জোরে বলেন কি পাওয়া যায়? এ যুবক, আমরা তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করছি, আমরা তোমাদের দ্বীনের দিকে আহ্বান করছি, আমরা তোমাদের কোরআনের দিকে আহ্বান করছি। তার কারণ হলো ওলামায়ে কেরাম হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলে? মনে রেখো, ওলামায়ে কেরাম কখনো তোমাদেরকে বিপথে নিবে না, তোমাদেরকে জান্নাতের দিকে নিবে, ঠিক কিনা বলেন? তার কারণ হলো ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আমার নবীর 63 বছর জিন্দিগিতে, আমার নবীর 63 বছর জিন্দিগিতে এমন কোন ঘটনা পৃথিবীর কোন লেখক, কোন সাহিত্যিক, কোন কবি, কোন দার্শনিক দেখাতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে কোন মানুষ দেখাতে পারবে? কেউ পারবে না। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এ যুবক, আমরা এমন এক পয়গম্বরের উম্মত যার চরিত্র মাধুরী দেখে, যার আখলাক চরিত্র ব্যবহার দেখে মুগ্ধ হয়ে কাফেররা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।